আসসালামু আলাইকুম। তো আজকে লোগো ডিজাইন নিয়ে হাজির হলাম। তো কি করে আপনারা গোল্ডেন রেশিওর মাধ্যমে লোগো ডিজাইন করতে পারেন সেটা দেখতে এই ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। গোল্ডেন রেশিও হচ্ছে একটা লোগোকে আপনারা ইউনিক ভাবে ডিজাইন করার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। পৃথিবীর মধ্যে যত রকমের ইউনিক লোগো আছে বেশিরভাগ ক্ষেত্রেই গোল্ডেন রেশিও ব্যবহার করে লোগোগুলো তৈরি করা হয়। তো আর বেশি কথা না বাড়িয়ে আমাদের যে মূল টপিকে চলে যাই। তো আমাদেরকে প্রথমে যা করতে হবে, আমাদেরকে একটা রেক্টেঙ্গুলার শেপ নিতে হবে। রেক্টেঙ্গুলার শেপটা নেওয়ার পরে এটাকে আমরা অল চেপে আরেকটা কপি করে নিব। কপি করার পরে এই দুইটা শেপ অনুযায়ী আমরা আরেকটা রেক্টেঙ্গুলার শেপ নিব, সেটা হচ্ছে আমাদের রাইট সাইডে। তো আমি ড্র করে নিচ্ছি। শিপস শিপ শেপে আপনারা এটা ড্র করবেন, তাহলে একদম সুন্দরভাবে সমানভাবে তৈরি হবে। তো আমি আরেকটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিচ্ছি, এটাও সেম ভাবে শিপ শেপে নিব এবং আবার আরেকটা রাইট সাইডে আরেকটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিব। তো এই সবগুলা শেপ নেওয়ার পরে সবগুলাকে সিলেক্ট করে আমরা এডিট থেকে কপি কপি করব। কপি করার পরে আবার এডিট থেকে পেস্ট এন্ড ফ্রন্টে দিয়ে দেব। এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা এইগুলাকে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা এটাকে রাউন্ডেড করে দেব। তো আমি সবগুলাকে রাউন্ডেড করে দিচ্ছি। সিলেকশন টুলে সিলেক্ট করে এবং ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে রাউন্ড শেপে কনভার্ট করে নিব। তো আমি করে নিচ্ছি, আপনারা এভাবে করে নেবেন। সবগুলাকে আমি রাউন্ডেড করার পরে আমাদের রাইট সাইডে আমি রেখে এগুলাকে রেখে এখন যেগুলাকে আমি রাউন্ডেড করছি সবগুলাকে এভাবে সিলেক্ট করে আমাদের যে আউটপুট আছে এখানে অল চেপে এনে এখানে রেখে দেব। এখানে রাখার পরে আমরা অ্যালাইনমেন্ট থেকে এটাকে আমরা সবগুলোকে মিডল করে দিব। তো আমি অ্যালাইন থেকে মিডল করে দিচ্ছি। এখন আমার যে লোগোটা আমি তৈরি করব সেটা হচ্ছে সি এবং ডি ডি লেটার। তো এটা করার জন্য আমি প্রথমে আরো একটা শেপ নিয়ে নিব, সেটা হচ্ছে লাইন টুলের মাধ্যমে। তো আমি লাইন টুলটা নেওয়ার সময় একটা জিনিস খেয়াল করে নিব, সেটা হচ্ছে আমার যেই রাউন্ড শেপের সাথে ম্যাচিং করে নিব, যাতে করে পরবর্তীতে যদি আমি শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে কাটতে চাই যে সুন্দর করে স্মুথ ভাবে কাটে, এই জন্য আমরা এটা মিলিয়ে নিব। এটার মাঝ বরাবর ধরে আমরা শিফট চেপে এটাকে নিয়ে নিব, যাতে করে সোজা হয় এবং কোনো সমস্যা না হয়। তো এগুলো নেওয়ার পরে আমি আমার যেই রাউন্ড শেপটা দুইটা নিয়ে আসলাম এটাকে আমি অল চেপে আর একটা কপি করে দিব। তো এটাকে কপি কপি করার পরে আমি আরেকটা এখানে রাউন্ড শেপ নিয়ে নিব। তুমি কন্ট্রোল ওয়াই প্রেস করে আমার যেই অবজেক্ট গুলো আছে এগুলো ঠিকভাবে এখানে বসেছে কিনা সেটা দেখার জন্য আমি কন্ট্রোল ওয়াই প্রেস করে আমাদের আউটলাইনে আমি চলে গেলাম। যাওয়ার পরে আমি এটাকে সুন্দর করে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে সবগুলোকে বসানোর পরে আমি দুইটা শেপকে সিলেক্ট করে আমরা চলে যাব পাথ থেকে চলে যাব অফসেট পাথ। তারপরে পিভটটা অন করে এখানে আমি একটু একটু গ্যাপ করে দিব। তো এই জন্য আমি 9 পিক্সেল করে গ্যাপ দিয়ে দিলাম দুই সাইড থেকে। তারপর আমি ওকেতে প্রেস করলাম। করার পর এখন এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা শেপ ভিডিও টুলটাকে সিলেক্ট করে স্ট্রোকটাকে নান করে ফিল কালারটা একটা কালার দিয়ে দিব। দেওয়ার পরে আমি এখানে এইভাবে ড্র করে দেব। তো আমার কালারটা দেখা যাচ্ছে না, আমি কারণ কন্ট্রোল ওয়াই দিয়ে আমি আউটলাইনে চলে আসছি, এই জন্য আমার কালারটা দেখা যাচ্ছে না। তো এখন আমি ওয়াই দিয়ে আবার আমার আগের জায়গায় আমি ফেরত আসলাম। তো এখন আমার কালারটা দেখা যাচ্ছে। তো আমি এইভাবে যেতটুকু দরকার আমি এতটুকু রেখে বাকিগুলা কেটে দিব। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম এবং এটাকে অল চেপে আমার যে বাড়তি অংশগুলো আছে আমি এগুলোকে অল চেপে এটাকে ডিলিট করে দিলাম। আমি এটাও ডিলিট করে দিচ্ছি। এটা দেওয়ার পরে আমি এখানে এখানে আরেকটু দিয়ে দিব। আচ্ছা, আমাদের এখন এটা কিন্তু ডি এবং সি একটা শেপে চলে আসছে। আসার পরে আমি স্ট্রোকটাকে নান করে আমার যেই ইয়াটা আছে, আমার যে সি লেটারটা আছে এটার যেই কর্নার গুলো আছে এইগুলোকে একটু রেডিয়াস করে দিব। তো এই জন্য আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে
আমি এভাবে করে দিচ্ছি, আপনারা করে দিবেন। তো এই হচ্ছে আমাদের লোগোটা। তো এরকম আরো সহজ সহজ ডিজাইন পেতে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।